বিসমিল্লাহির রহমানির রহিম। যে মুহূর্তে সারা বাংলাদেশে ওই দুঃশাসনে অবৈধ চেয়ারম্যানদের বিরুদ্ধে অপসারণের লক্ষ্যে গণ দাবিতে পরিণত হওয়ার লক্ষ্যে সেই মুহূর্তে আজকে এই ২ নং গাজীপুর ইউনিয়নের ছাত্র জনতা, বিএনপি অঙ্গ সংগঠন দল সহ আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা জানেন যে স্বৈরাচার এরশাদের গণ আন্দোলন থেকে শুরু করে ছাত্ররা যে ভূমিকা রেখেছিল, সেই ছাত্ররা বর্তমানে গাজীপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির জনাব আবুবকর সিদ্দিক, আমাদের মাঝে আরেকজন তরুণ ছাত্র নেতা ছিল, এখন বিএনপি এই গাজীপুর ইউনিয়নের সুন্দর ভালো তার মুখ থেকে অনেক কথা ভালো বলে কথা শুনেছেন। এই আন্দোলন চেয়ারম্যান অপসারণের আন্দোলনে যার অগ্রণী ভূমিকা আমি দেখেছি, আপনারাও দেখেছেন। এই বিএনপিতে ২ নং গাজীপুর প্রচার সম্পাদক আগে ছাত্রনেতা ছিল, এখন বিএনপিতে প্রচার সম্পাদক যারা সবুজ সাহেব এবং আমাদের মধ্যে পুরানো এক নেতা আজকে উপস্থিত হয়েছেন, কালকেও ছিলেন উনি সাবেক ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এবং আমাদের এখানে আছেন আমাদের পাশে যিনি সকল সময় বিএনপির কথা বলতেন, জনগণের কল্যাণের কথা বলেন এবং জননন্দিত আপনাদের ভোটে নির্বাচিত মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই ওয়ার্ডে এই গাজীপুর ৮ নম্বর ওয়ার্ডে জনগণের ভোটে নির্বাচিত নুর আলম সাহেব, এবং ৭ নম্বর তারা মিল আছে কিন্তু ৭ নম্বর ৮ নম্বর যেমন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল সালাম, যিনি আমার সাথে ওই ৫ তারিখে ঢাকা গণভবনের দিকে আমরা যাচ্ছিলাম, কিন্তু ডিএনএস হাউস বিল্ডিংয়ের ওইখানে আমরা আটকা পড়ব। উনি আমার সহযোগিতা ছিলেন এবং আমাদের মাঝে অনেক যেমন আইনজীবী মাস্টার আছেন আমাদের সামনে উপস্থিত, এবং নয়পরে মহিউদ্দিন সাহেব আছেন, আর ওই যে স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা আছেন, নাম বলে ওই যে অঙ্গলের রূপের মন্ডল সুলের কৃতি সন্তান, সুরাকে সবসময় সুলের পড়তে গরম রাখে, আমলি করতে পারে না, সত্য কথা। যাই হোক, তাকে আমরা আছেন বিএনপি বাদলের পরিচিত, ওই নিজ মনের মধ্যে বিএনপি বাদল এখানে 2টা দোকানও নাই, কিন্তু আমরা সুলের আমলে গেছি, সুলের দোকান বাজারে। যাই হোক, আরো আছেন এখানে যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বিএনপি করি, ছাত্রদল করি, যুবদল করি, আমরা একই পরিবারের সদস্য, ঠিক তাই না? কাজে একজনের সুখে দুঃখে আমরা চাকরি করবো, একজনের সমস্যা হলে আমরা দেখবো। এই জন্য তো আমরা রাজনীতি করি, সম্মানের জন্য রাজনীতি করি। এখানে আমি দেখেছি বিএনপি ছেলেরা ছাত্ররা জন্য অনেক ভোট এবং শিষ্টাচার তাদের মধ্যে রয়েছে। একজন মুরব্বী আসলে, একজন নেতা আসলে চেয়ার ছেড়ে তারা চলে বসে বাইরে দেবে। এই তো বিএনপি রাজনীতি, অন্য দল এটা পাবেন না। এটা হলো আমাদের গর্ব এবং আমাদের অহংকার, শিষ্টাচার দেখে। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাই যে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় সারা বাংলাদেশে চেয়ারম্যান যে অপসারণ দাবি, অপসারণের লক্ষ্যে তার আন্দোলন করে যাচ্ছে, তালা দিচ্ছে, ভাঙচুর করছে, বিভিন্ন জায়গায় চেয়ারম্যান পড়ানোর অবস্থা। ওই দেখেন এক বিচারক মানিক ওই কলাপাতার জঙ্গলে শুয়ে আছে, এমন চেয়ারম্যানরাও কেউ তো অনেকে টাকা দিচ্ছে না, অনেকে বিভিন্ন জঙ্গলে আত্মীয় স্বজনের বাড়িতে ইমানসের পালিয়ে বেড়াচ্ছে। লক্ষ্য করেন আমাদের গায়ে বাংলা ইউনিয়নের কথা বলেন, ওই বাটাদুর ইউনিয়ন পরিষদের কথা বলেন, এইরকম ওই যে ভালুকের কথা, ভালুকে একটা ইউনিয়নের চেয়ারম্যানরা তারা পরিষদে বসতে পারে না, তারা লোকেই থাকে। ঠিক আমাদের তো আপনারা আমরা অনেক ভালো, আমাদের এখানে কোনো ভাঙচুর নাই, কোনো ঘোরাঘুরি নাই, কোনো তালা ভাঙা নাই, কিছু নাই, সুন্দর পরিবেশ আপনারা বজায় রেখেছেন। এই জন্য সত্যি আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা এই ছাত্রদল। আমি আরেকটা কথা বলতে চাই, শুধু এই আওয়ামী দুঃশাসনে আপনারা দেখেছেন ৬০,০০০ শিক্ষক, ওই ভুয়া শিক্ষক কাগজপত্র ছাড়া, মানে ভুয়া সার্টিফিকেট দিয়ে
তারা ওই প্রাইমারি শিক্ষক চাকরি নিয়েছে 60,000 এই সরকারের আমলে 17 বছরে দেখবেন ফেসবুক করলে তারা ভাবে। শুধু তাই নেই, যে গতকাল 2 দিন ধরে আন্দোলন হচ্ছে আনসার বাহিনীতে আন্দোলনটা তারা করতেছে। এখন চিন্তা করে সারা বাংলাদেশে 9টা জেলার ভিতরে বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওইখানে সেনাবাহিনী, ছাত্র, জনতা সকলেই উঠে চলে গেছে বন্যার সাহায্য করার জন্য। কিন্তু ওই আনসার আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী, যা ওই লোক, তারা ওই 43,000 আনসার বাহিনীর মধ্যে 29,000 ওই গোপালগঞ্জের বাসিন্দা, তাদেরকে ওই খুনি শেখ হাসিনা নির্দেশে তাদেরকে লিখ দিয়েছে। 29,000, 43,000-এর মধ্যে সবচেয়ে গোপালগঞ্জে 29,000 পারে। আর বাকি কত? 13,000 হলো আপনার ওই 63 ডিস্ট্রিক্টের লোক। চিন্তা করে তারা কি করতে চেয়েছিল? তারা সচিবভাবে গ্রহণ করে সচিবদেরকে বেঁধে রেখে তারা এই উপদেষ্টা মন্ডলী এই সরকারে, বর্তমান সরকারে পতন করার চেষ্টা করছে। কিন্তু যখন এখানে আমাদের ছাত্রবাদী 30 জন ছাত্র আহত, ওই আবুল হাসনাত যিনি ছাত্র সমন্বয়ক, সেও আহত। তারপরে কি হয়েছে? তখন দেখবো সারা ঢাকা শহরের ছাত্র জনতা সকল লাঠিসাঠি নিয়ে আসা সুস্থভাবে গ্রাহ করিয়া তাদেরকে ধরেছে। ধরার ফলে কি করেছে? তারা বাড়ির ঠেলায় ওই ফুটকি লাল করে ফেলেছে। শুধু তাই না, আরো কি করতে জানেন? আমাদের সেনাবাহিনী ভাইরা আমাদের তখন তারা দেশ রক্ষার জন্য, দেশ বাঁচানোর জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা সারা সময় কাজ করে থাকে, তারা আপনারা দেখেছেন হয়তো বা, যে ছাত্র সমাজ নাই সব কি করেছে? তারা কাঁধে নিয়ে, একজন সেনাবাহিনীর কাঁধে নাহি সাহেবের হাতে হ্যান্ড মাইক নিয়ে তারা আনন্দের মিশে দিচ্ছে। কেন? ওই আনসারদের বিরুদ্ধে ছাত্র জনতা এসে তাদেরকে ধরে ফেলেছে, হাজার আনসারদেরকে ধরেছে। তাহলে এখন চিন্তা করেন, আওয়ামী লীগ কিন্তু এখনো তারা আমাদের পাশ ছাড়ে নাই।